ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের দ্বিতীয় পর্বের 125 থেকে 130 পাতা পর্যন্ত অঙ্ক নিয়ে। দেখো, এই পাতায় লেখা আছে স্কেল দিয়ে মাপি। কেমন? তাহলে আমরা আজকে স্কেল দিয়ে মেপে অঙ্ক করব। কেমন? উমা তার স্কেল দিয়ে ছোট ছোট জিনিস মাপছে। উমা তার পেনের খাপ মেপে দেখলো সেটা 1 সেমি অর্থাৎ 1 সেন্টিমিটারের কিছু বেশি লম্বা। কিন্তু দাদা বলল তার চা খাওয়ার কাপটা 42 মিলিমিটার উঁচু। মিলিমিটার মানে কি? স্কেলে দেখছি শুরু থেকে প্রতি সেমির মাঝে 10টি করে সমান ছোট ভাগ আছে। এই একটা ছোট ভাগকে কি বলবো? এই একটা ছোট ভাগকে মিলিমিটার বলা হয়। একে ছোট করে মিলিমি অর্থাৎ মিলিমিটার বা মিলিমিও লেখা হয়। তবে 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। তাহলে আমরা কি শিখলাম? না 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার বা 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। কেমন? আমার পেনের খাপটা 1 সেমির পরে আরও 2টি ছোট ঘর গেছে, তাই খাপটা 1 সেমি 2 মিলিমি লম্বা। কিন্তু দাদার কাপটা 42 মিলিমি উঁচু। তার মানে কত সেমি কত মিলিমি উঁচু দেখি? তাহলে আমরা জানি 10 মিলিমিটার মানে হচ্ছে কি 1 সেন্টিমিটার। তাহলে এখানে 42 মিলিমিটার আছে। তাহলে 42 মিলিমিটার সমান 40 মিলিমি যুক্ত 2 মিলিমি। তাহলে 40 দেখো, 4 × 10, 4×10 = 40। তাহলে 10 মিলিমি মানে হচ্ছে 1 সেমি। তাহলে 4×10 = 40 মিলিমি আছে। তাহলে 4 সেমি পেলাম। আর প্লাস 2 মিলিমি ছিল, 2 মিলিমি। তাহলে 4 সেমি 2 মিলিমি কাপটা উঁচু। ঠিক আছে? দেখো, এখানে একটা ছোট্ট করে স্কেলের হাফ ছবি দেওয়া আছে বা হাফেরও কম দেওয়া আছে। এই যে 0 থেকে 1, এই 0 থেকে 1 হচ্ছে 1 সেমি। এবার দেখো এই 0 থেকে এই 1 অবধি দেখো 10টা কি আছে? এই যে ছোট ছোট দাগ আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। কেমন? তাহলে এই যে একটা অংশ, এই যে এখান থেকে 1 বা এখান থেকে যে 1-এ গেলাম, তো এগুলো হচ্ছে মিলিমি। কেমন? একটা ঘর হচ্ছে মিলিমিটারের ঘর। ঠিক আছে? ঠিক দেখো 10টা মিলিমিটার হওয়ার পর দেখো একটা সেমি বা সেন্টিমিটার হয়েছে। কেমন? আবার দেখো 1 থেকে 2-কে যাওয়ার আগে দেখো 10টা ছোট ছোট মিলিমির ঘর আছে। তাহলে আবার এই 1 থেকে 2 আসছে মানে 2 সেন্টিমিটার। কেমন? তাহলে 10টা করে মিলিমির মাঝে ঘর রয়েছে। ঠিক আছে? বলছে আমার কালি মোছার রবারটা ড্যাশ সেন্টিমিটার ড্যাশ মিলিমিটার লম্বা। তাহলে দেখো এই যে কালি মোছার রবার, তাহলে দেখো এখান থেকে মেপেছে 2 আছে, কিন্তু দেখো ঠিক কোন সোজা মাপছে দেখে নাও। পড়ছে মাপটা, যদি এই সোজা টানো তুমি, 5-এ সোজা আসছে না। কেমন? তাহলে দেখো এই সোজা আসছে। তবে 2 সেমি 1 2 3 4 4 মিলিমি। তাহলে এখানে লিখব 2 সেন্টিমিটার 4 মিলিমিটার। কেমন? লম্বা। এবার আমার রবারটা কত মিলিমিটার লম্বা হিসাব করি। তাহলে দেখো 2 সেমি 4 মিলিমি। তবে 2 সেমি মানে 2 × 10 মিলিমিটার যুক্ত 4 মিলিমিটার। 10 2 20 এখানে যুক্ত 4 মিলিমিটার সমান দেখো 20 4 24 মিলিমিটার। কেমন? এটা যদি 5-এ হতো তাহলে এটা 5 মিলিমিটার হতো। তাহলে 5 যোগ হতো সমান 25 মিলিমিটার হতো। ঠিক আছে? তাহলে তোমরা সুন্দর করে এভাবে করে নেবে। দেখো লেখা আছে এই পাতায় নিজে করি। 40 মিলিমিটার সমান কত সেন্টিমিটার? 40 মিলিমিটার সমান 4 গুণিত হবে 10। এর আগে শিখেছি আমরা 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। তাহলে 40 মিলিমিটার সমান 4 গুণিত 10 মিলিমিটার সমান কত হবে? 4 সেন্টিমিটার। কেমন? 2-এর দিকে দেখো 70 মিলিমিটারকে সেন্টিমিটারে নিয়ে যাই। 70 মিলিমিটার, তাহলে 7 গুণিত 10 মিলিমিটার সমান 7 সেন্টিমিটার। ঠিক আছে? 38 মিলিমিটারকে সেন্টিমিটারে নিয়ে যাই। 38 মিলিমিটার সমান দেখো 30 মিলিমিটার যুক্ত কত হবে? 8 মিলিমিটার, অর্থাৎ 3 গুণিত 10 মিলিমিটার যুক্ত 8 মিলিমিটার সমান দেখো 3 সেন্টিমিটার 8 মিলিমিটার। ওকে? দেখো এরপরে আছে 4-এর দিকে 695 মিলিমিটার সমান কত সেন্টিমিটার কত মিলিমিটারে আমরা আনবো। তাহলে দেখো 695 মিলিমিটারকে আমাদেরকে
কি মিলিমিটার দিয়েই অঙ্কটা দেখাতে হবে, কেমন, অর্থাৎ 10 দিয়ে গুণ করে আমাদেরকে দেখাতে হবে। তাই দেখো 695কে আমরা কি করেছি, দেখো 10 দিয়ে কত পেয়েছি ভাগফল, না 69, আর ভাগশেষ 5, অর্থাৎ 69 হচ্ছে যে সেন্টিমিটার পাচ্ছি, আর 5 হচ্ছে কি পাচ্ছি, না মিলিমিটার পাচ্ছি, কেমন। তবে দেখো 69কে 10 দিয়ে যদি আমরা গুণ করি 690 পেলাম, 690 মিলিমিটার পেলাম, কেমন, তার সঙ্গে যুক্ত 5 মিলিমিটার। ঠিক আছে, তাহলে 69 গুণিত 10, 690 যুক্ত 5, তাহলে 695 মিলিমিটার। তাহলে 69 হচ্ছে সেন্টিমিটার, কারণ 10 মিলিমিটারে হচ্ছে 1 সেন্টিমিটার, তাহলে 690 মিলিমিটার হচ্ছে 69 সেন্টিমিটার, কেমন, আর 5 হচ্ছে মিলিমিটার। ঠিক আছে, তাহলে কি বললাম, না 69 গুণিত 10 মিলিমিটার, যেহেতু 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার পাচ্ছি আমরা, তাহলে সেক্ষেত্রে 690 মিলিমিটারে পাচ্ছি আমরা 69 সেন্টিমিটার, কেমন, আর 5 মিলিমিটার এখানে লিখে দিয়েছি। এরপর দেখো আমি 36 সেন্টিমিটার 7 মিলিমিটারকে মিলিমিটারে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তাহলে 36 সেন্টিমিটার 7 মিলিমিটার, তাহলে 36 গুণিত কী হবে, না 10 যুক্ত 7 মিলিমিটার, কেমন, তাই 36কে 10 দিয়ে গুণ করলে পাবো 360 মিলিমিটার, 360 মিলিমিটার যুক্ত 7 মিলিমিটার, তাই যোগ করলে কত পাবো, না 367 মিলিমিটার, কেমন। তাই 54 সেন্টিমিটার 1 মিলিমিটার সমান কত মিলিমিটার, তাহলে 54 সেন্টিমিটার 1 মিলিমিটার, তাহলে 54 গুণিত 10 মিলিমিটার পেলাম, এদিকে 1 মিলিমিটার বসিয়ে দিলাম যুক্ত 54কে 10 দিয়ে গুণ করলে হবে 540 মিলিমিটার যুক্ত 1 মিলিমিটার, যোগ করে দাও, তাহলে 541 মিলিমিটার। সবসময় মাথায় রাখবে, না মিলিমিটার থেকে সেন্টিমিটারে গেলে কি করতে হবে আমাদেরকে, না 10 দিয়ে কাজ করতে হবে, কেমন। তাহলে নিজে সংখ্যা বসাই, তাহলে দেখো নিজে একটা তুমি মন থেকে সংখ্যা বসাবে, বসিয়ে এখানে তুমি মিলিমিটারে প্রকাশ করবে। তাহলে আমি নিজে এখানে সংখ্যা বসালাম 65 সেন্টিমিটার আর 5 মিলিমিটার, তাকে আমরা মিলিমিটারে আনবো। তাহলে 65 সেন্টিমিটার মানে হচ্ছে 65 গুণিত 10 মিলিমিটার, কেমন, তাহলে যুক্ত 5 মিলিমিটার হচ্ছে, তাহলে 65 গুণিত 10 সমান 650 মিলিমিটার যুক্ত 5 মিলিমিটার, যোগ করলে পাবো 655 মিলিমিটার, কেমন। তবে দেখো সেন্টিমিটার থেকে যখন আমরা মিলিমিটারে আনছি, তখন দেখো যত সেন্টিমিটার আছে তাকে আমরা 10 দিয়ে গুণ করে তবে মিলিমিটারে প্রকাশ করছি, আর যখন মিলিমিটারে আসছে তখন দেখো সেই মিলিমিটারকে আমরা 10 দিয়ে ভাগ করে সেন্টিমিটারে প্রকাশ করছি, কেমন। এটা তোমাদেরকে সুন্দর করে মাথায় মনে রাখতে হবে, কেমন। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। পেন্সিল নিয়ে খেলি। আজ আমি ও আমার শ্রেণীর কিছু বন্ধুরা মিলে নিজেদের ছোট বড় নানান আকারের ও নানান রঙের পেন্সিল একটা পিচবোর্ডের বাক্সে রেখেছি। এবার আমরা আমাদের কিছু পেন্সিল পরপর সাজিয়ে রাখি। দেখো এটা লেখা আছে আমার পেন্সিল, এই বড়টা লেখা আছে মিরার পেন্সিল, এটা লেখা আছে অয়নের পেন্সিল, আর এটা লেখা আছে মেরির পেন্সিল। আমার পেন্সিল ড্যাশের পেন্সিলের চেয়ে ছোট কিন্তু মেরির পেন্সিলের চেয়ে বড়। তাহলে আমার পেন্সিল কার পেন্সিলের চেয়ে ছোট, দেখো আমার এটা, তাহলে মিরার পেন্সিলের চেয়ে কি ছোট, তাহলে এখানে লিখবো মিরা। মিরা এর পেন্সিলের চেয়ে ছোট কিন্তু মেরির পেন্সিলের চেয়ে বড়, মেরিরটা এটা ছোট, আমার তার থেকে বড়। তাহলে আমার পেন্সিল কতটা লম্বা কিভাবে মাপবো দেখি। বলছে স্কেল দিয়ে পেন্সিলগুলো কতটা লম্বা মাপা যায়, স্কেল দিয়ে মাপার চেষ্টা করি। তবে দেখো এখানে একটা বড় স্কেল দেওয়া আছে, 15 সেন্টিমিটার পর্যন্ত আমরা মাপতে পারবো, কেমন। আর তার মাঝে দেখো ছোটো যে দাগগুলো আছে ওটা আছে মিলিমিটার, ঠিক আছে। তাহলে দেখো আমার পেন্সিলটা দেখো কত মিটার আছে, এই কত সেন্টিমিটার আছে, দেখো 6 সেন্টিমিটার আছে। বলছে স্কেলের শূন্য দাগ পেন্সিলের শুরুতে মিলিয়ে শেষ প্রান্ত 6-এর সঙ্গে মিলে গেল। তাহলে শূন্য দাগ থেকে দেখো এখানে 1 সেন্টিমিটার, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6, কেমন। তাহলে আমার 0 থেকে 6-এর সঙ্গে মিলে গেল, তাহলে আমার পেন্সিল 6 সেন্টিমিটার লম্বা। ঠিক আছে, তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতে লেখা আছে আমি মিরার পেন্সিলের দৈর্ঘ্য মাপবো।
তাহলে দেখো মিরারটাও 0 থেকে শুরু করেছি, কোথায় শেষ হয়েছে দেখো 9-এ শেষ হয়েছে। তাহলে আমি দেখছি মিরার পেন্সিল প্রায় কত হবে না 9 সেন্টিমিটার বা 9 সেন্টিমিটার কি লম্বা। অয়ন নিজের পেন্সিলের দৈর্ঘ্য মাপলো। তবে দেখো নিচে মেপেছে 0 থেকে শুরু করে দেখো 7-এ শেষ হয়েছে। তাহলে অয়নের পেন্সিল প্রায় 7 সেন্টিমিটার লম্বা। কেমন? মেরি ওর পেন্সিলের দৈর্ঘ্য মাপলো। মেরির দেখো 0 থেকে শুরু করে দেখো 4, তারপর দেখো 5টা ঘর অবধি এসেছে। কেমন? তবে 4 সেন্টিমিটার 5 কি হবে মিলিমিটার হবে। তাহলে মেরির পেন্সিল দেখছি 4 দাগের পরে ছোট ছোট আরও 5টি দাগে গিয়ে মিশেছে। তবে এটা কত লম্বা? না এটা 4 সেন্টিমিটার 5 মিলিমিটার। ঠিক আছে, এই মাপকে 4 সেমি 5 মিলিমি বলতে পারি, কারণ সেন্টিমিটারকে ছোট করে কি লিখব না সেমি লিখব। সেমি ও মিলিমিটারকে ছোট করে মিলিমি লেখা হয়। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো লেখা আছে এই পাতায় অয়নের স্কেলটা ভেঙে গেছে, 0 দাগটা নেই। দেখি ওই ভাঙা স্কেল দিয়ে কি পেন্সিলগুলোর মাপ নেওয়া যাবে। মাপ নেওয়ার চেষ্টা করি। তবে দেখো 0 থেকে নেই, তাহলে আমরা দেখো 1 থেকে ধরবো। ঠিক আছে, 1 থেকে দেখো 7-এর ঘরে এসেছে। যেহেতু 7-এর ঘরে এসেছে এটা কিন্তু 7 সেন্টিমিটার হবে না, কারণ 1 থেকে শুরু করেছি আমরা। এদিকে 0 থেকে 1 সেন্টিমিটার কি বাদ চলে গিয়েছে। তবে দেখো যত সেন্টিমিটার হবে আমরা এখান থেকে 1 সেন্টিমিটার বাদ দিয়ে দেবো, কারণ আমরা 1 থেকে মাপছি, মানে 2কে আসতে তবে 1 হচ্ছে, 3কে এলে 2, 4কে এলে 3, 6কে এলে 5, আর 7কে এলে 6 সেন্টিমিটার পাবো। ঠিক আছে, তাহলে আমি অয়নের স্কেলের 1-এর দাগের সঙ্গে লাল পেন্সিলের এক প্রান্ত মিলিয়ে দেখছি অন্য প্রান্ত 7-এর ঘরে মিলেছে। তাই লাল পেন্সিলটা 7 থেকে 1 সেন্টিমিটার মাইনাস যাবে, বিয়োগ যাবে। এই যে এখান থেকে 1 কি ভেঙে গিয়েছে 1 অবধি। তাহলে 1 থেকে শুরু করেছিল 1 সেন্টিমিটার বিয়োগ যাবে, 7 থেকে 1 সেন্টিমিটার বিয়োগ গেলে তবেই পাবো সমান 6 সেন্টিমিটার লম্বা। কেমন? দেখলাম স্কেলে 0 দাগে না বসিয়েও দৈর্ঘ্য মাপা যায়। এবার এই স্কেলের অন্য দাগে বসিয়ে অন্য পেন্সিলগুলোর দৈর্ঘ্য মাপার চেষ্টা করি। তাহলে দেখো 2 থেকে মাপছি, 2 থেকে মাপা শুরু করেছি, দেখো 11 এসে শেষ হয়েছে। কেমন? তবে দেখো 11 শেষ হয়েছে মানে দেখো এখান থেকে 0 থেকে 1, 1 থেকে 2, 2 সেন্টিমিটার আমরা কি বাদ দিয়ে শুরু করেছি। তবে 2 সেন্টিমিটার এখান থেকে বিয়োগ যাবে 11 থেকে। এইভাবে স্কেলের 2-এর দাগের সঙ্গে হলুদ পেন্সিলের একদিক মিলিয়ে দেখছি অন্য প্রান্ত স্কেলের দেখো 11 দাগের সঙ্গে মিশেছে। হলুদ পেন্সিলের দৈর্ঘ্য পেলাম, তাহলে এখানে 11 বিযুক্ত দেখো 2 অবধি, বিয়োগ যাবে 2টো ঘর, অর্থাৎ 2 সেন্টিমিটার হবে 9 সেন্টিমিটার। 11 থেকে 2 বিয়োগ গেলে 9 সেন্টিমিটার। আমার স্কেলে সেন্টিমিটার ছাড়াও মিলিমিটারের দাগ কাটা আছে। ছোট দৈর্ঘ্য মাপতে মিলিমিটার ব্যবহার করি। আমার জিনিস আমার পেন্সিল লম্বায় দৈর্ঘ্য মেপে পাই। তাহলে এখানে আমার পেন্সিল লম্বায় তোমাকে নিজে থেকে মাপতে হবে এবং এখানে লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমি আমার মতো করে লিখছি, তোমরা তোমাদের সুন্দর করে পেন্সিল স্কেলে মাপবে আর লিখবে। তাহলে আমি আমার পেন্সিল লম্বায় পাচ্ছি আমি 5 সেমি 4 মিলিমি। কেমন? এবার আমার বাড়ির চাবি লম্বায় 3 সেমি 2 মিলিমি। আমার চিরুনি লম্বায় পাচ্ছি আমি 10 সেমি 5 মিলিমি। আমার খাবার জলের বোতল লম্বায় হচ্ছে আমার দেখলাম আমি 12 সেমি 6 মিলিমি। কেমন? এরপর দেখো লেখা আছে আমার গণিতের বইয়ের চারধার লম্বায় কত সেমি কত মিলিমি। আমি মেপে দেখেছি লম্বায় 10 সেমি 5 মিলিমি। কেমন? আর চওড়ায় হচ্ছে 8 সেমি 0 মিলিমি। ঠিক আছে, তাহলে তোমরা সুন্দর করে মেপে দেখবে, এটা তোমাদেরও মিলবে। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এই পাতার অঙ্কটি করে নেবে, আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।